হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রমজান স্পেশাল একটা রেসিপি, আর সেটা হলো বিফ হালিম। বিফ হালিম আমরা সাধারণত বাইরে থেকে বেশি কিনে খেয়ে থাকি, মনে করি যে এটা বানানো খুবই কঠিন এবং অনেক ঝামেলার। আসলে না, আজকাল রেডিমেড প্যাকেটে এই হালিম মিক্সটা কিনতে পাওয়া যায়। জাস্ট আনলেই রান্না করা খুব সহজ, সেটাই আমি আজকে দেখাবো আপনাদেরকে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব মাই চ্যানেল। হালিমটাকে রান্না করার জন্য আমি প্রথমে মাংসটাকে রান্না করে নিব। আর সবসময় হালিম রান্নার জন্য এরকম একটা ডিপ হাঁড়ি নেবেন, তাহলে হালিম রান্না করতে এবং নাড়াচাড়া করতে অনেক সুবিধা হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, এটা একটু বেশি তেলই দিতে হবে হালিম রান্নার জন্য। আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি যে পেঁয়াজটাকে অর্ধেক হলো বেরেস্তার জন্য রাখবো আর অর্ধেক রান্নার জন্য, তাই আমি প্রথমে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিব। আর এই বেরেস্তা রেসিপি আমার চ্যানেলে একটা আছে, আমি এটাকে আই বাটনে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। পেঁয়াজ বেরেস্তার পারফেক্ট রেসিপি, আর আই বাটন থাকে উপরে। পেঁয়াজটা ভাজা হয়ে আসতেছে, তাই এখন এখানে দাঁড়িয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে এটাকে সব দিকে যাতে একই কালার আসে সেটা খেয়াল রাখতে হবে। বেরেস্তাটা তৈরি করা হয়ে গেছে, এখান থেকে আমি হাফ তুলে নিব। এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো মাংস। আমি এখানে আধা কেজি মাংস দিয়ে দিলাম, গরুর মাংস। হাড়, মাংস, চর্বি সহ নিয়েছি আমি, এবং এটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তবে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, দেব লং আর এলাচ, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, সামান্য ধনিয়ার গুঁড়া, আর এখানে আমি দিয়ে দিব হালিমের মশলা, বড় 1 চা চামচ। এখন মাংসটাকে ঢেকে খুব ভালো করে কষিয়ে নিব। এখন আমি হালিমের ডালটাকে প্রসেস করব, তাই আমি এখানে 1 প্যাকেট হালিম মিক্স নিয়েছি। আমি এখানে রাঁধুনি ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডেরটা ব্যবহার করতে পারেন বা বাসায় তৈরি করারটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে এখন এটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তাই আগে দিব আমি 1 কাপ শসা। এটা দিলে, এটা দোকানেও দেয়, আপনারা এটা দিলে হালিমের টেক্সচারটা খুব ভালো আসবে। যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো গরম পানি, মানে ডালটা সিদ্ধ হতে ও ভিজতে যতটুকু পানি লাগবে সে আন্দাজ করে পানি দিয়ে দিচ্ছি। দেব কয়েকটা কাঁচামরিচ, আর দেবো যে হালিমের যে প্যাকেটের সাথে মশলাটা ছিল সেটা থেকে 1 চামচ। আর দিয়ে দেব ডালের মধ্যে স্বাদ মতো লবণ, দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে আমি ভিজিয়ে রাখবো।
এদিকে মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এটাকে পানি দিব, একটু পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব, যাতে মাংসটা খুব সফট হতে পারে। এখন ডালটাকে রান্না করার জন্য আমি একটা হাঁড়ি বসিয়েছি, সেটার মধ্যে ভিজানো ডালটাকে ঢেলে দিলাম। মাংসটা যখন হাফ হয়ে যাবে তখন এই ডালটাকে রান্না করে নিতে হবে, এবং ডালটা গরম অবস্থায় ওই মাংসের মধ্যে দিতে হবে। ঠান্ডা করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডালটা জমে যাবে, মিশতে যাবে না। ডালটা ফুটতে শুরু করেছে, এটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে, না হলে নিচে লেগে যাবে, যেহেতু ঘন ডাল। এই কাজটা কিন্তু কাছে দাঁড়িয়ে থেকে করতে হবে, না হলে কিন্তু এটা পুড়ে যাবে বা নিচে লেগে যাবে, তখন খুবই বিচ্ছিরি একটা গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। আমার ডাল এবং সব কিছু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। ওইদিকে আমার মাংসটাও একদম ভালো করে হয়ে গেছে, অন্য চুলায় মাংসটা বসানো আছে। এখন আমি এটা চুলাটাকে অফ করে দিব। আছে, আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়া। এখন আমি ডাল মিক্সটাকে হালিমের মধ্যে ঢেলে দিব। দেখে বুঝতে পারছেন যে কত লোভনীয় হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। এখন এটাকে আর কিছুক্ষণ রান্না করব, আর দিয়ে দিব বাকি যে হালিম মিক্সটা আছে, সেটা আমি দিয়ে দিচ্ছি শেষে উঠানোর আগে দিয়ে নেড়ে চেড়ে নিব। এখন চুলাটাকে আমি অফ করে দেবো, এরকমই রাখবো। এর চেয়ে বেশি ঘন করলে আবার এটা বেশি ঘন হয়ে যাবে ঠান্ডা হলে। আর হালিম তো গরম গরমই পরিবেশন করতে হয়, অবশ্যই গরম পরিবেশন করবেন। খুবই টেস্টি হালিম হয়েছে। চুলাটাকে অফ করে দিব। বাস, এখন চুলাটাকে আমি অফ করে দিব। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি, এটা অল্পই দিলাম, নাহলে ঝাল লাগবে। পেঁয়াজ বেরেস্তা, তারপরে দিব ধনিয়া পাতা কুচি, আর দেব আদা কুচি আর লেবু। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, তাহলে যখন আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।